আজকে আমরা বাপদাদার ওয়ারিস সূত্রে ঈমান পেয়েছি, আমাদের কোনো কষ্ট নাই। নবীজি যখন এই দুনিয়াতে আগমন করেছিলেন, অধিকাংশ সাহাবী, প্রায় সাহাবী ছিল অমুসলিম, কাফের, ইহুদি আর খ্রিস্টান। তারা যখন ঈমান গ্রহণ করত, তাদেরকে কি পরিমাণ কষ্ট আর লাঞ্ছনার শিকার হতে হতো প্রিয় ভাই, তার কিঞ্চিত পরিমাণ যদি আমাদের হতে হতো, আমরা ঈমান ধরে রাখতে পারতাম না, বেঈমান হয়ে আমাদেরকে মৃত্যুবরণ করতে হইতো। নবীজির প্রিয় একজন সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু আফ্রিকার জঙ্গল থেকে মদিনায় এসেছেন, নবীজির হাত ধরে ইসলাম গ্রহণ করেছেন। ও মুসলমান, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু যখন নবীজির হাত ধরে ইসলাম গ্রহণ করে, তখন তিনি মদিনার এক ইহুদি, যার নাম হলো উমাইয়া নামক ইহুদির গোলাম ছিলেন। নবীজির হাত ধরে ইসলাম ধর্ম গ্রহণ করার পর হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু সব সময় তার মুখ দিয়ে একটা বাক্য উচ্চারণ করেন, আহাদ আহাদ। উমাইয়া মাঝে মাঝে শুনতে পায় তার গোলাম হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু শুধু আহাদ আহাদ বলে। বেলালকে ডাক দিয়ে উমাইয়া জিজ্ঞেস করে, আরে বেলাল, কি ব্যাপার, কি ব্যাপার? ইতিমধ্যে তোমার মুখ থেকে শুধু একটি কথা শুনতে পাই, আহাদ আহাদ, কারণটা কি বলো তো দেখি। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু উমাইয়া নামক ইহুদিকে ডাক দিয়া বলে, মালিক, আমি তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে ইসলামের ছায়াতলে চলে গিয়েছি। আমি তো ইসলাম ধর্ম কবুল করেছি, মুসলমান হয়ে গেছি। উমাইয়া নামক ইহুদি হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিয়ে বলে, ওরে বেলাল, এখনো সময় আছে, সময় থাকতে তুই ইসলাম ধর্মটাকে ছেড়ে দে, আবার আমাদের ইহুদি ধর্ম, খ্রিস্ট ধর্ম গ্রহণ কর। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া বলে, না না, এটা কখনো সম্ভব না। আমি নবীজির হাত ধরে ইসলাম গ্রহণ করেছি, ঈমান গ্রহণ করেছি। আমার জীবন যেতে পারে, আমার জান যেতে পারে, আমি আমার সব কিছুকে ছাড়তে পারি, কিন্তু আমি ঈমানকে ছাড়তে পারি না। ও মুসলমান ভাইরা আমার, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু যখন ঈমানকে ছাড়ে না, উমাইয়া নামক ইহুদি হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে নির্যাতন আর নিপীড়ন শুরু করে দেয়। নির্যাতন নিপীড়ন করতে 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 এমন পর্যায়ে চলে যায়, আপনাদের মধ্যে যারা সৌদি আরব গিয়েছেন, সৌদি আরবের মরুভূমির মধ্যে যখন রৌদ্র প্রখর হয়, মরুভূমির বালুগুলো এতটা বেশি উত্তপ্ত হয়, সেই বালুর উপর যদি ডিম ছেড়ে দেওয়া হয়, ডিমগুলো আগুন ছাড়া বাজি হয়ে যায়। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে মরুভূমির উত্তপ্ত বালুর মধ্যে নিয়ে বালুর উপর শুয়াইয়া হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর পার হাতগুলো রশি দিয়া বাইদা, ঘোড়ার পায়ের মধ্যে রশির অপর সাইডটাকে বাইদা সেই মরুভূমির বালুর মধ্যে চড়া দেয়। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু মরুভূমির বালুর গসা খেতে 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 কিতাবের মধ্যে লেখেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর শরীর থেকে গোশতগুলো এমন ভাবে খসে পড়ে যায়, এক পর্যায়ে হাড্ডি ছাড়া বেলালের শরীরে কিছু থাকে না। ও মুসলমান ভাইরা আমার, খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিয়া বলে, ওরে বেলাল, আহাদ আহাদ বলো, ঠিক আছে। যখন উমাইয়ার সামনে আসো, আহাদ আহাদটা একটু আস্তে আস্তে বলতে পারো না? যদি আস্তে আস্তে আহাদ আহাদটা বলো, তাহলে তো ইহুদি উমাইয়া তোমাকে কষ্ট দিতে পারে না। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া বলে, ওগো আবু বকর, আমি জুরে জুরে আহাদ আহাদ বইলা কি যে মজা পাই,
সেই মজা যদি তুমি পাইতা, তুমিও জুড়ে জুড়ে আহাদ আহাদ বলতা। ও মুসলমান ভাইরা আমার, আফ্রিকার জঙ্গল থেকে এসেছে কালো বেলাল, এমন একজন সাহাবী, যেই সাহাবী গোলামের ঘরে গোলাম ছিল, এমন একজন সাহাবী যার চেহারাটা অত্যন্ত কালো, চেহারার ভঙ্গিমাটা ছিল অত্যন্ত কুশ্রী, চেহারার মধ্যে কোনো সৌন্দর্যতা নাই। ও মুসলমান, ঈমানের জন্য এতটা বেশি কষ্ট করেছে। উমাইয়া নামক ইহুদি হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে প্রতিনিয়ত বলতেন, ঈমান ছাড়, আমাদের ধর্মকে গ্রহণ কর, না হলে কিন্তু তোকে আরো বেশি শাস্তি দেওয়া হবে। এই বইরা মরুভূমির বালুর মধ্যে নিয়া, মরুভূমির উত্তপ্ত গরম বালুর মধ্যে হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে শুয়াইয়া শরীরের উপর বড় বড় পাথরগুলো দিয়া চাপা দিয়া রাখতো। ও মুসলমান, ঈমানের জন্য সাহাবায়ে কেরাম এই পরিমাণ কষ্ট করেছেন, তাদের জীবন তারা দিতে প্রস্তুত হয়ে গেছেন, তাদের মান সম্মানের দিকে তারা কখনো তাকান নাই। মা বাবা ত্যাগ করেছেন, ভাই বোন ত্যাগ করেছেন, ধন সম্পদ জায়গা জমি বাড়ি ঘর সবকিছু ছেড়েছেন, এরপরেও তারা ঈমান ছেড়ে পিছপা হয় নাই। ও মুসলমান ভাইরা আমার, আজকে যদি এই দশা আমাদের হইতো, ময়মনসিংহ মানুষদেরকে যদি এইরকম কষ্ট আর নির্যাতন করা হইতো, এইরকম নিপীড়ন যদি তাদেরকে করা হইতো, আমার তো মন বলে আমরা ঈমান নিয়ে বেঁচে থাকতে পারতাম না। এই জন্য মুসলমান সাহাবায়ে কেরামদেরকে থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে, ঈমানটা আমাদের জন্য কি পরিমাণ দাম, ঈমানটা আমাদের জন্য কি পরিমাণ মূল্য। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু এই ঈমান গ্রহণ করার কারণে, কষ্ট স্বীকার করার কারণে বেলালের কি পরিমাণ ফায়দা হয়েছে, বেলালের মর্যাদা কি পরিমাণ বেড়ে গিয়েছে আপনারা জানেন। আমার দয়ার নবী মেরাজে গিয়েছিলেন, কি জান নাই? আমার নবী যখন মেরাজে গিয়েছিলেন, মেরাজে গিয়া নবীজি অনেক কিছু দেখেছেন, তার মধ্যে এক জায়গায় গিয়া দেখে হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু তার জুতার খরম দিয়া জান্নাতের মধ্যে হাঁটাহাঁটি করে। ও মুসলমান ভাইরা আমার, ময়মনসিংহ এলাকার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন যখন এই দুনিয়ার মানুষদেরকে জান্নাতে যাওয়ার অনুমতি প্রদান করবেন, মানুষগুলো যখন জান্নাতের মধ্যে চলে যাবে, জান্নাতে যাওয়া শুরু করবে, পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যেই মানুষটা জান্নাতে যাবে তিনি হলেন আমার আপনার দয়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আপনার দয়ার নবী যেই সাওয়ারিটার উপরে উঠে জান্নাতের মধ্যে যাবে, সেই সাওয়ারির লাগামটা, সাওয়ারির রশিটা থাকবে হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহুর হাতে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু নবীজির সেই জান্নাতে যাওয়ার সাওয়ারির লাগামটা দইরা নবীজির আগে আগে জান্নাতের মধ্যে ঢুকে যাবে। ও মুসলমান, এবার আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, ঈমানের দাম আছে না নাই? ঈমানের দাম কম না বেশি?